ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিশ্বকাপের ভিনু কি তবে পাকিস্তান? চ্যানেল সিবি। স্বাগতম সবাইকে। দক্ষিণ এশিয়ার ক্রিকেটে এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক এখন এক নজিরবিহীন সংকটের মুখে। আর ঠিক এই সময়ই এক চমকপ্রদ প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। আজকের বিশ্লেষণে আমরা জানব কেন বাংলাদেশ ভারতে খেলতে চাইছে না এবং পাকিস্তানের এই প্রস্তাবের গুরুত্ব কতটুকু। ঘটনার শুরু আইপিএল থেকে। উগ্রপন্থীদের চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। অবাক করার বিষয় হল কেকেআর বা বিসিসিআই এর কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি, কিন্তু বাংলাদেশ এই বিষয়টি মোটেও হালকাভাবে নেয়নি। ক্রিকেটীয় এই বিরোধ এখন দুই দেশের কূটনৈতিক পর্যায়ে গিয়ে ঠেকেছে। প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ সরকার দেশটিতে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা ও সম্মানের খাতিরে তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। তারা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এই অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দৃশ্যপটে এলো পাকিস্তান। পিসিবি জানিয়েছে তারা বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে পুরোপুরি প্রস্তুত। পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, শ্রীলঙ্কায় যদি ভেন্যু খালি না থাকে তবে পাকিস্তান হবে সেরা বিকল্প। তাদের দাবি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারী বিশ্বকাপের কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করে তারা এখন আত্মবিশ্বাসী। এদিকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ আজ গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে বসার কথা। বাংলাদেশের এই না বলার পর আইসিসি এখন বেশ চাপে। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো হবার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। এখন প্রশ্ন হল, আইসিসি কি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা পাকিস্তানকে ভেন্যু হিসেবে বেছে নেবে? দর্শক, আপনারা কি মনে করেন, বাংলাদেশের কি উচিত পাকিস্তানের প্রস্তাবে রাজি হওয়া, নাকি শ্রীলঙ্কাই সেরা বিকল্প? আর মুস্তাফিজকে নিয়ে ভারতের এমন আচরণ কি ঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ক্রিকেটের সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.